ভেন্ডাম নামের একজন লোক বিশেষ একটি কাজে মরুভূমির জঙ্গলে আসে, কিন্তু জঙ্গল থেকে ফিরে যাওয়ার পথে তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যে শেষমেশ তার জীবন দিতে হয়। কিন্তু কেন, আমরা এই মুভিতে দেখতে পারবো। তাহলে আজকের মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের একটি বাচ্চাকে দেখানো হয়। এই নির্জন এলাকায় একটা শিশু চলাচল করছে, আর অদ্ভুত বিষয় হলো শিশু বাচ্চাটি একটি মানুষের আঙ্গুল খাচ্ছে। তারপর আমরা একটি গাড়িতে ভেন্ডাম নামের একটি লোককে দেখতে পাই, যিনি এসেছিল এক মরুভূমির জঙ্গলে, জনবসতি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। গাড়ির রাস্তা এখানেই শেষ হয়ে যায়। সে তার ব্যাগ, খাবার ও ক্যামেরা নিয়ে উঁচু এক পাহাড়ের উপরে আসে। আসলে আজ সূর্য গ্রহ লেগেছে, আর ভেন্ডাম সেটারই ছবি তুলতে এসেছিল। সে সন্ধ্যার কয়েক ঘন্টা আগে এখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু রাস্তাপথে একটি ছেলের সাথে তার দেখা হয়। ছেলেটি অনেক কান্নাকাটি করছিল। ভেন্ডাম তাকে দেখে অনেক অবাক হয়। ছেলেটি বলে, আমি হারিয়ে গেছি। ভেন্ডাম কিছু ভেবে চারিপাশটা তাকিয়ে দেখে হয়তো এই ছেলেটির পরিবার এখানে এসেছে, কিন্তু সেখানে কেউ ছিল না। তাই ভেন্ডাম সিদ্ধান্ত নেয় সে তাকে তার সাথে নিয়ে যাবে। কিন্তু ছেলেটি অন্যদিকে যেতে শুরু করে আর বলতে থাকে, আমার পরিবার ওই দিকে আছে। ভেন্ডাম না চাইতেও তার পিছু পিছু যেতে থাকে। ভেন্ডাম ছেলেকে থামাতে যায়, কিন্তু ছেলেটি তার কোনো কথা শোনে না। এমন করে ছেলেটি ভেন্ডামকে অনেক দূরে নিয়ে আসে। হঠাৎ ছেলেটি থেমে যায় আর ভেন্ডামের কাছে পানি চাই। ছেলেটি পানি খেয়ে সেখান থেকে একটি হাসি দিয়ে চলে যায়। মনে হচ্ছে ইচ্ছা করে ছেলেটি তার সাথে এমন করেছে। এখানে ভেন্ডাম তার সিদ্ধান্ত পরিবর্তন করে। সে বুঝতে পেরেছিল সে ভুল করে ফেলেছে আর শীঘ্রই অন্ধকার হতে যাচ্ছে। এদিকে সে তার গাড়ি থেকে অনেক দূরে চলে আসছিল। সে যদি অন্ধকারে এখন গাড়ির কাছে যেতে চায় তবে সে রাস্তা ভুলে হারিয়ে যেতে পারে। তবে তার সাথে সেটাই ঘটে এবং সে হারিয়ে যায়। এই জায়গাটা দিনের বেলা গরম আর রাতে অনেক ঠান্ডা থাকে। নিজেকে গরম রাখার জন্য তার কাছে কিছুই ছিল না, তাই সে পাথরের নিচে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু এমন অবস্থায় ঘুমানো কঠিন ছিল। হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পায়। ভেন্ডাম আওয়াজের অনুসরণ করে একটি গাছের কাছে পৌঁছে যায়, আর সেখানে এক নিচু জায়গায় একটি ঘর ছিল। খুবই অদ্ভুত ব্যাপার, এত বড় জঙ্গলে একটি মাত্র ঘর। ভেন্ডাম সেখানে একটি মহিলাকে দেখতে পায়, যে কিনা সেই সময় একা একা কথা বলছিল, আর সেই ঘরে যাওয়ার জন্য একটি সিঁড়ির ব্যবস্থা ছিল। তাই ভেন্ডিয়াম ধীরে ধীরে নিচে চলে যায়। এদিকে বাড়ির চারিপাশে অনেক অদ্ভুত জিনিস রাখা ছিল। ভেন্ডাম ঘরের দরজায় টোকা দেয়, কিন্তু সেই মহিলাটি বের হয় না। ভেন্ডামের তো এই সময় সাহায্যের খুবই প্রয়োজন ছিল, তাই সে নিজে থেকেই ভেতরে চলে আসে। ওই মহিলা ঘরের মধ্যেই ছিল। যখন ভেন্ডিয়াম ঘরের ভেতরে আসে, মহিলাটি কিছু মনে করে না, মানে অচেনা মানুষ ঘরের ভেতরে আসছে আর সেই মহিলা কোনো রিয়াকশনই করছে না। এই মহিলার নাম ছিল লিনা। ভেন্ডাম বলে, আমি হারিয়ে গেছি, তোমার কাছে কি ফোন আছে? আমার খুব সাহায্যের প্রয়োজন। কিন্তু লিনা তার কথার উত্তর দেয় না। লিনা তখন খাবার রান্না করছিল। যেহেতু রাত ছিল আর বাইরে অনেক ঠান্ডা, তাই ভেন্ডাম এখানেই থেকে যায়। লিনা তার সাথে বেশি কথা বলে না। ভেন্ডাম তাকে বলে, আমি একটি ছেলেকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু পরে সে আমাকে ছেড়ে চলে গেছে আর আমি এখানে হারিয়ে গেছি। তখন লিনা বলে, তুমি এখন ঘুমাও। ভেন্ডামের কাছে মহিলার কথাগুলো অদ্ভুত লাগে, কারণ একজন অপরিচিত ব্যক্তিকে তার বাড়িতে সহজেই থাকতে দিচ্ছে। ভেন্ডামের তো কোনো উপায় ছিল না, তাই সে লিনার কথা শুনে আর সে এখানে রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। লিনা খুবই অদ্ভুত মহিলা ছিল, আর এই জায়গায় সে কিভাবে বেঁচে আছে। রাতে সে ভেন্ডিয়ামের সামনেই নিজেকে পরিষ্কার করতে শুরু করে। যাই হোক, সকাল হয়ে গেলে ভেন্ডিয়াম তার ব্যাগ নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, আর এই সময় লিনা ঘুমাচ্ছিল। তাই ভেন্ডিয়াম কিছু টাকা লিনার জন্য রেখে দেয়। সে বাইরে এসে দেখে সেই গতকালকে সিঁড়িটা আর নেই, আর এই জায়গাটা খুবই গভীর ছিল, আর চারিদিকে বড় বড় পাহাড় ছিল, আর এখান থেকে বের হওয়ার কোনো পথ ছিল না। ভেন্ডিয়াম কিছু বুঝতে পারছে না। লিনা যখন জেগে ওঠে, ভেন্ডাম তাকে জিজ্ঞেস করে সিঁড়ি কোথায় গেছে। প্রথম দিকে লিনা কথা বলছিল না, তারপর সে বলে, আমি জানি না কোন সময় তারা এখানে সিঁড়ি লাগায়। ভেন্ডাম জিজ্ঞেস করে, আমরা স্যার এখানে আরো লোক আছে কিনা, যেটাতে লিনা কিছু বলে না। ভেন্ডাম আশেপাশে ছবি তুলতে থাকে। দুপুরে সে পাথর বেয়ে উপরে উঠতে শুরু করে, কিন্তু সে এতে সফল হয় না। বাধ্য হয়ে তাকে দ্বিতীয় রাত এখানে কাটাতে হয়। পরের দিন সে লিনার বাসা থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসে, যেমন হাতুড়ি, কাপড়, যেটা সে হাতে জড়িয়ে নেয়, কারণ দিনের বেলা পাথরগুলো অনেক গরম থাকে, আর তখনও সেই মই ছিল না। এজন্য সে পাথর বেয়ে উঠতে শুরু করে, কিন্তু দড়ি ছাড়া এটা করা অসম্ভব ছিল। সে কিছুটা উপরে উঠে, কিন্তু তখনই উপর থেকে কিছু বাচ্চার আওয়াজ শুনতে পায়। হঠাৎ সে উপর থেকে মরা মুরগি পড়তে দেখে। তার তো খেয়াল ছিল না, আর সে পাহাড় থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। সারাদিন সে এখানেই পড়েছিল। সন্ধ্যায় যখন তার জ্ঞান ফিরে, তখন সে যন্ত্রণায় চিৎকার করছিল, কারণ হাতুড়ি তার পায়ে ঢুকে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লিনা তাকে সারাদিন সাহায্য করতে আসেনি। যাই হোক, লিনা তার কষ্ট দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসে আর তার পায়ের হাতুড়ি বের করে দেয়। পরের 2 দিন ভেন্ডাম বিছানাতেই বিশ্রাম নেয়। সে যখন একটু সুস্থ হলে আবার বের হওয়ার চেষ্টা করে, আর সে জোরে জোরে চিৎকার করতে থাকে। যদি কেউ উপরে থাকে তাহলে তাকে সাহায্য করতে পারবে, কিন্তু কেউ আসে না। রেগে সে লিনাকে বাইরে নিয়ে আসে আর জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। লিনা অনেক ভয় পেয়ে যায়। সে বলে, আমি তোমার যত্ন নিতে পারবো, আমি তোমার খাবার দিতে পারবো। এইসব শুনে ভেন্ডাম আরো রেগে যায় আর বলে, আমি এসব চাই না, আমি আমার ঘরে ফিরে যেতে চাই। লিনা তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভেন্ডাম তাকে চলে
যেতে বলে। কিছুক্ষণ পর ভ্যান্ডাম যখন ছায়াতে বসেছিল তখন উপর থেকে একটি ছেলেকে দেখা যায়। ছেলেটার সাথে একটি বাচ্চা মেয়েও ছিল। ছেলেটি জিজ্ঞেস করে, তুমি কি চাও আর তুমি সাহায্যের জন্য চিৎকার করছিলে কেন? ছেলেটিকে দেখে ভ্যান্ডিয়াম অনেক খুশি হয়ে যায়। সে ছেলেকে বলে, আমি এখানে আটকে পড়েছি, তুমি কি আমাকে সাহায্য করবে? ছেলেটি বলে, অবশ্যই আমি সাহায্য করব। ছেলেটি বলে, তুমি কি চাও বলো। তখন ভ্যান্ডিয়াম বলে, তুমি কি দড়ি দিয়ে আমাকে এখান থেকে বের করতে পারবে? ছেলেটি ভ্যান্ডিয়ামকে জিজ্ঞেস করে, আমার বোন জানতে চাই তোমার প্রিয় রং কি? এই কথা শুনে ভ্যান্ডিয়ামের কাছে অদ্ভুত লাগে। ভ্যান্ডিয়াম বলে, আমি লাল রং পছন্দ করি। এখন কি তুমি আমাকে সাহায্য করবে? ছেলেটি বলে, আমি দড়ি খুঁজে নিয়ে আসছি, আমার জন্য অপেক্ষা করো। তাই ভ্যান্ডিয়াম তার জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর সেই ছেলেটি দড়ি নিচে ফেলে দেয় আর ভ্যান্ডিয়ামকে বলে, দড়ি দিয়ে নিজেকে ভালো করে বেঁধে নাও। ভ্যান্ডিয়াম তো অনেক খুশি ছিল, কারণ সে এখান থেকে বের হতে পারবে। সে নিজেকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে নেয়। তারপর যারা উপরে ছিল তারা উপর থেকে দড়ি টানতে শুরু করে। হঠাৎ মাঝপথে দড়ি টানা বন্ধ হয়ে যায়। এখন ভ্যান্ডিয়াম অনেক উচ্চতায় আটকে গেছে আর এখানে সে সত্যিটা জানতে পারে। ওরা তাকে এখানে বন্দি করেছে আর এদের মধ্যে 5 জন ছেলে আর একটি মেয়ে ছিল। আর তাদের মধ্যে একটি ছেলে ছিল যিনি ভ্যান্ডিয়ামের কাছে সাহায্য চেয়েছিল। উপরের সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল আর দড়ি দোলাচ্ছিল। ভ্যান্ডিয়াম ভয়ে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমি এখান দিয়ে পড়ে যাব। এরপর সে লিনাকে সাহায্যের জন্য ডাকে। লিনা বাইরে এসে সে তার ভাষায় বাচ্চাদেরকে থামতে বলে, কিন্তু ততক্ষণে ভ্যান্ডিয়াম অজ্ঞান হয়ে পড়েছিল, কারণ তার মাথা পাথরের সাথে আঘাত লেগেছিল। রাতে যখন তার জ্ঞান ফিরে সে বিছানা থেকে উঠে আসে। লিনা বাইরে এসে তাকে শান্ত করে আর বলে, এটাই তোমার ভাগ্যে লেখা ছিল আর তোমার এই ভাগ্যকে মেনে নেওয়া উচিত। মনে হচ্ছিল তাকেও ভ্যান্ডিয়ামের মতো কোনো এক সময় এখানে আনা হয়েছিল আর সে অবশ্যই এখান দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে এখন আশা ছেড়ে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল এখান থেকে বের হওয়া অসম্ভব। উপরের বাচ্চারা তাদের জন্য খাবার নিয়ে আসে। আসলে বাচ্চারা কি চাই তা কিছুক্ষণ পর তোমরা জানতে পারবা। ভ্যান্ডাম বুঝতে পারে সে আর এভাবে বের হতে পারবে না। সে নিজেকে ব্যস্ত রাখার জন্য সে সেখানে কিছু সবজি চাষ করার চেষ্টা করে যাতে তাকে ক্ষুধায় মরতে না হয়। এদিকে লিনা তার দেখাশোনা করে, তার জামা কাপড় ধুয়ে দেয়, তার খাবার বানিয়ে দেয়। তার মানে ভ্যান্ডিয়াম এখানে থাকতে শুরু করেছে। উপরের বাচ্চারা সময় মতো প্রয়োজনীয় জিনিসপত্র খাবার পাঠিয়ে দিত, কিন্তু তারা উপরে ওঠার জন্য সাহায্য করতো না। ভ্যান্ডিয়াম যখন লিনাকে জিজ্ঞেস করে এই জিনিসগুলো খাবারগুলো কোথা থেকে আসে আর এই বাচ্চারা কারা, সে উত্তর দেয়, আমি জানি না, আমাদের খাবার প্রয়োজন আর তারা আমাদের খাবার এনে দেয়, এটাই যথেষ্ট। রাতে ভ্যান্ডিয়াম তার দুঃখ বলতে মদ পান করে। লিনা যখন বেশি মদ খেতে নিষেধ করে তখন ভ্যান্ডিয়াম রেগে বলে, আমি বাচ্চা নই, আমি একজন মানুষ। এই কথাটি সে বারবার বলে। তখন লিনা তার সামনে জামা কাপড় খুলে ফেলে আর ভ্যান্ডিয়াম নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে লিনার সাথে ইন্টিমেট হয়। ভ্যান্ডিয়াম জানে না এখান থেকে বের হওয়ার উপায় কি। এদিকে সময় কেটে যাচ্ছিল। দুপুরে সে যখন কাজে ব্যস্ত ছিল তখন একটি ছেলে তার সাথে কথা বলতে আসে। ছেলেটি অন্য ছেলেদের থেকে আলাদা ছিল। ছেলেটি জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? তখন ভ্যান্ডিয়াম তার সাথে কথা বলতে শুরু করে যাতে সে তার সাথে বন্ধুত্ব করতে পারে। কে জানে সে হয়তো এখান থেকে বের হতে সাহায্য করতে পারবে। এই ছেলেটি তার নাম লিপাস বলে। সে বলে, আমি পড়াশোনা করতে পছন্দ করি, তুমি কি আমাকে পড়াশোনা শেখাবে? ভ্যান্ডিয়াম বলে, অবশ্যই আমি শেখাবো। ছেলেটি খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। সেই সময় ভ্যান্ডিয়াম মাটিতে কারোর আংটি এবং গাড়ির চাবি খুঁজে পায়। এটা দেখে তার বুঝতে বাকি থাকে না এখানে আগেও অনেক মানুষ এসেছিল আর তারা হয়তো মারাও গেছে। রাতে ভ্যান্ডিয়াম লিনার সাথে কথা বলে। এই ঘরে একটি মহিলার ছবি ছিল। ভ্যান্ডিয়াম জিজ্ঞেস করে, এটি কি তোমার মা? তখন লিনা উত্তর দেয়, এটা হলো প্রথম মা। ভ্যান্ডিয়ামের কাছে এই কথাটা অদ্ভুত লাগে। লিনা বলে, আমার পেটে তোমার বাচ্চা আছে। ভ্যান্ডিয়াম বলে, আমি এটা করতে চাইনি, তুমি ইচ্ছে করে এটা করেছো। কিন্তু লিনা বলে, না, আমরা দুজন এটা করেছি। পরের দিন কিছু পাখি তার গাছ নষ্ট করে দেয়, কিন্তু লিনা তাকে সাহায্য করে। লিনা কিছু সময় ভালো ব্যবহার করত, আবার কিছু সময় খারাপ আচরণ করত। একটু পরে লেপাস নামের ছেলেটি আসে। সে জিজ্ঞেস করে, আপনি আমাকে কি শেখাবেন? ভ্যান্ডাম তাকে বোঝায়, এত নিচ থেকে কোনো কিছু শেখানো সহজ না। তুমি যদি কোনোভাবে আমাকে বের করতে পারো তাহলে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব আর আমরা একটি পরিবার হব। লেপাস বলে, আমি জানি না, যদি বাকি ছেলেরা আশেপাশে থাকে তাহলে আমি এটা করতে পারবো না। তারা যদি দূরে চলে যায় বা ঘুমিয়ে পড়ে তখন যদি আমি কিছু করতে পারি। কিন্তু তখনই আরেকটি ছেলে চলে আসে আর সে তাকে নিয়ে চলে যায়। যদিও লিনা ভ্যান্ডামকে পছন্দ করতো না, তবুও এখানকার একমাত্র সঙ্গী ছিল সে। সেই রাতে যখন তারা খাবার খাচ্ছিল ভ্যান্ডাম তাকে বাইরের জগতের কথা বলে। এটা দেখে বোঝা যায় লিনা কখনো বাইরে যায়নি আর বাইরের জগৎ সম্পর্কে তার কিছুই জানা নেই। ভ্যান্ডাম তাকে ছবি দেখায় এবং গান
গান শোনায়, এতে লিনার খুব ভালো লাগে। সেদিন রাতে বাচ্চারা উপরে কোনো অনুষ্ঠান পালন করছিল। সকালে বাইরে লিনা এসে চিৎকার করতে থাকে, কারণ লিপাস নামের ওই ছেলেকে হত্যা করে উপরে ঝুলিয়ে রেখেছে। এটা দেখে তো লিনা পাগলের মতন কান্না করে যাচ্ছিল। ভ্যান্ডাম এটা দেখে সেও অনেক কষ্ট পায়। লিনা রেগে বলে, সে আমার সন্তান ছিল আর তোমার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। লিনা এত রেগে যায় যে লাঠি দিয়ে ভ্যান্ডামের মাথায় মেরে অজ্ঞান করে দেয়। এরপর 9 মাস ভ্যান্ডামকে খাঁচায় বন্দি রাখে। আজ সে পশুর মতন হয়ে গেছে। লিনা তাকে খাবার ও জল দিয়ে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু তাকে বাইরে যেতে দেয়নি। একদিন একটি মেয়ে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল। মেয়েটি খাঁচায় মানুষ দেখে অবাক হয়ে যায়। ভ্যান্ডাম তার কাছে সাহায্য চাই। মেয়েটিও তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তখনই মেয়েটি ধরা পড়ে যায় আর সেই পাগল বাচ্চারা তাকেও মেরে ফেলে। এটা দেখে ভ্যান্ডামের মন ভেঙে যায় আর সে বুঝতে পারে আর এই নরক থেকে সে কখনোই বের হতে পারবে না। একদিন রাতে সে অনেক বাচ্চাদের দেখতে পায়, মানে এখানে একটি গ্রামের মানুষ বসবাস করত। পরের দিন ভ্যান্ডাম লিনাকে বলে, তুমি একা এসব করতে পারবে না, আমাকে তোমার প্রয়োজন আছে। কিন্তু লিনা বলে, আমি একাই করতে পারি আর এই কাজ আমি আগেও করেছি। ভ্যান্ডাম তার সামনে মিনতি করে আর বলে, তোমার পেটে আমার বাচ্চা আছে আর ওই বাচ্চার উপর আমার হক আছে, আর আমি বাচ্চার বাবা হওয়ার জন্য সবকিছু করতে পারবো। আমি আর এখন এখান থেকে যেতে চাই না, আমার জীবন এখানেই শেষ করতে চাই। কিন্তু লিনা তাকে কিছু বলে না। ভ্যান্ডাম জিজ্ঞেস করে, আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? হয় আমাকে মুক্ত করো, না হলে আমাকে মেরে ফেলো। কিন্তু লিনা সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর সেই সময় চলে আসে যখন লিনা তার সন্তানকে জন্ম দিবে। হঠাৎ লিনা ভ্যান্ডামের কাছে আসে আর সে ভ্যান্ডামকে বলে, আমাকে সাহায্য করো। ভ্যান্ডাম না চাইতেও তাকে সাহায্য করে। ভ্যান্ডাম অনেকদিন খাঁচায় থাকার কারণে সে ভালোভাবে হাঁটতেও পারছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই দিন সেই মই সেখানে ছিল। সে চাইলে সেখান থেকে চলে যেতে পারত, কিন্তু সে লিনাকে সাহায্য করে এবং সেই সন্তানকে জন্ম দেয়। এটা দেখে দুইজনই খুশি হয়। কিন্তু তখনই সেই বাচ্চা ছেলেগুলো চলে আসে আর পেছন থেকে ভ্যান্ডামকে মেরে ফেলে। ওই ছেলেগুলো বলে, আমরা তোমার জন্য এটা করেছি মা। আর লিনা কিছুই বলে না। কয়েক মাস পর আমাদের দেখানো হয় লিনা সেই বাচ্চার যত্ন নিচ্ছে আর ভ্যান্ডামের শরীর বাইরে পড়ছে। আর এখানেই মুভিটি শেষ হয়। আর এখন জানবো মুভিটির আসল রহস্য। প্রথমত, এই বাচ্চার দল ছিল একটি টিম, আর এই শিশুরা আসলে লিনার অবৈধ সন্তান ছিল। আর এই মানুষগুলোকে আটকে মেরে ফেলা তাদের এক অদ্ভুত ইচ্ছে ছিল। আর এখানে লিনা কোনো আটকে যাওয়া মেয়ে ছিল না, অথচ তার কথাতে এইসব কিছু হচ্ছিল। মানে এই ছেলেগুলো মায়ের কথাতে এইগুলো করছিল। মূলত কোনো মানুষকে তারা এখানে আটকায়, তারপর তার সাথে ফিজিক্যাল করে। তোমাদের হয়তো মনে আছে, লিনা ইচ্ছা করে ভ্যান্ডামের সামনে পোশাক চেঞ্জ করছিল। আরেকটি বিষয়, তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, প্রতিটা বাচ্চার চেহারা ভিন্ন রকম ছিল। তবে একটি ছেলে তাদের মতন পাগল ছিল না। তবে লিনার আদেশে শেষমেশ সেই ছেলেকে মেরে ফেলে। আর সেই দিন সে কান্নার নাটক করছিল। এখন প্রশ্ন হলো, এটা শুরু হলো কিভাবে? তোমাদের হয়তো মনে আছে, ঘরে একটি ছবি দেখেছিলাম আর লিনা তাকে প্রথম মা বলেছিল, মানে এই মহিলা এইসব শুরু করেছিল। তো বন্ধুরা, আজকের মতন এইটুকু। এমনই মজাদার মুভি দেখতে হলে উপরের ভিডিওগুলো তোমার জন্য। আর এমনই মজাদার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকো।